সকাল সকালে পার্সেলটা দেখে একটু খুশি লাগছে। যখন অর্ডার করেছিলাম তো চেয়েছিলাম যে একটু তাড়াতাড়ি চলে আসুক। এটা হচ্ছে ম্যাট্রেস প্রোটেক্টর। ম্যাট্রেস প্রোটেক্টর ছাড়াই হচ্ছে আমি বেডশিট বিছাচ্ছি। আমার ভালো লাগে না। বাচ্চাদের ঘর যেকোনো সময় বেডে কিছু ফেলে দিতে পারে আর সেটার কারণে ম্যাট্রেসটা খারাপ হয়ে যেতে পারে। এটাকে পাওয়ার পরে আমার কাছে মনে হলো সাথে সাথে বিছায় ফেলি। এটা থাকলে ম্যাট্রেসটা অনেক প্রোটেক্ট থাকে। আমার আগেরটা নষ্ট হয়ে গেছে। তাই ওইটা ফেলে দিতে হয়েছে এবং একদিনও রাখার মতো অবস্থা ছিল না, এত বাজেভাবে ওটা ছিঁড়ে গেছে। তাই এই নতুনটা আসার পরে সাথে সাথে বিছায়া নিচ্ছি। কারণ ম্যাট্রেস প্রোটেক্টর ছাড়া আমি একদমই চলতে পারি না। আমার কাছে খুবই খালি খালি লাগে বিছানাটা। আর আমার অল টাইম ভয় থাকি যে কখন বাচ্চারা কি ফেলে দিবে আর আমার ম্যাট্রেসটা নষ্ট হয়ে যাবে। বেডশিটের উপরে কিছু পড়লে বেডশিট ওয়াশ করা যায়, চেঞ্জ করা যায় বা ফেলে দেওয়া যায়, কিন্তু ম্যাট্রেস কিন্তু সেরকম কিছু করা যায় না। তাই ম্যাট্রেস প্রোটেক্টরটা খুবই প্রয়োজন। আর এটা ছিল একদম ওয়াটারপ্রুফ। এটার উপরে যত কিছুই পড়ুক ম্যাট্রেসে যা লাগবে না। তারপর ওটাকে বিছানোর পরে আমরা রেডি হয়ে একটু বাইরে বের হয়েছি। অনেক দিন পরে বাইরে বের হলাম, যদিও ওয়েদার খুব খারাপ ছিল। একটা কাজও ছিল, চিন্তা করলাম কাজটা করে আসি। সবাই মিলেই বের হয়েছি। কাজটা করে তারপর হচ্ছে আমরা আবার একটু খেতে চলে যাব আমাদের মোটামুটি পছন্দের একটা খাওয়ার জায়গায়। এই রাস্তাটা দিয়ে আমি যতবার আসি আমার কাছে খুবই ভালো লাগে, কারণ হচ্ছে এটার দুই পাশে খুব সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং আর রাস্তাটা খুবই বড়। জানি না কেন আমার খুব পছন্দ এই রাস্তাটা, আমি যতবার আসি ততই ভালো লাগে। হঠাৎ এত এত বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে যে কি এক করুণ অবস্থা। এভাবে বৃষ্টির মধ্যে কিন্তু কোথাও গিয়ে শান্তি নাই। এখন কিন্তু আমরা সেন্ট্রাল লন্ডনে ঢুকে গেছি। এখানে নামতে চেয়েছিলাম কিন্তু এই বৃষ্টির মধ্যে এমনিতেই হচ্ছে আমি অসুস্থ, কয়েকদিন পরে আমার হসপিটালে ভর্তি হতে হবে। তাই আমি আর নামলাম না। ওইখান থেকে পরে আমরা হোয়াইট চ্যাপেল চলে আসছি। হোয়াইট চ্যাপেলে এসে কলাপাতার এই বিফ খিচুড়িটা অর্ডার করেছি। এখানকার আমি আর কোনো কিছু খাই নাই, জানি না সেই খাবারগুলো কেমন। আমার সবসময় বাংলাদেশের মানে খিচুড়ি খুব পছন্দ ছিল, বিফ খিচুড়িটা। তো ওইটা মাথায় রেখে একদিন খুঁজছিলাম যে কোথায় খিচুড়ি পাওয়া যায়, পরে আমরা এখানে দেখলাম যে বিফ খিচুড়ি পাওয়া যায়। সেই কারণে আর কি বিফ খিচুড়িটা আমার এখানকার খাওয়া হয়, তো আমার কাছে মোটামুটি ভালোই লাগে। গ্রিন স্ট্রিট থেকে বাসা ছেড়ে চলে আসছি ঠিকই, কিন্তু আমরা প্রায় প্রায় ওখানে যাই বাজার করতে। দেখা যায় আমার হাজবেন্ড বাচ্চাদেরকে পিক আপ করে কিছু না কিছু কিনে তারপরে বাসায় আসে। কিন্তু হঠাৎ করে কিছু লাগলে তখন আমরা হচ্ছে ব্যাকটনে চলে যাই। তো আজকে আসছিলাম ব্যাকটনে। এখানে আসি আসলে বিপদে পড়লে, কিন্তু এখানকার আমি যাই কিনি না কেন আমার কপালটা মনে হয় খুবই খারাপ, তাই আমার কাছে মনে হয় যে খারাপ পড়ে। একটা ইলিশ মাছের প্যাকেট নিয়েছি, ইলিশ মাছগুলো একদম ভালো পড়ে নাই। তারপর এখান থেকে কিছু ফ্রোজেন সবজি নিছি, সেগুলো ভালো পড়ে নাই। যেমন লাল শাকটা আগে যখন ফিশ বাজার থেকে নিতাম তখন দেখা যায় যে লাল শাকগুলো আর কাটা লাগতো না এবং প্রপার লাল শাক ছিল। আর এগুলো দেখে মনে হইতেছিল ডাঁটা শাক। তার মধ্যে হচ্ছে একটা গাছকে ওরা দুই টুকরা করে ফ্রোজেন করে রেখেছে, এমন একটা অবস্থা। তাই ওখান থেকে কিছু কেনাকাটা করে বাসায় চলে আসছি। আর এগুলো হচ্ছে গ্রিন স্ট্রিট থেকে আমার হাজবেন্ড নিয়ে আসছিল, আমার খুবই পছন্দের। বছরে যখন একবার উঠে আমি এগুলো খাই। তো 6টা নিয়ে আসছিল, আমি 3টা আজকে ভাজি করব আর 3টা হচ্ছে কেটে ফ্রোজেন করে রেখে দিব। আমার খুব পছন্দের একটা সবজি। কে কে এই সবজিটা পছন্দ করেন? এখন আবার তেমু থেকে টুকটাক অনেক কিছু কেনা হয়। তো আজকে বেশ কিছু জিনিস কিনেছি, এর মধ্যে একটা আছে যেটা আমি 1 পয়সাতে কিনেছি। 1 পয়সার জিনিসটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন, সেটাও শেয়ার করব। তার আগে হচ্ছে শেয়ার করে নিচ্ছি টুকিটাকি কিছু জিনিস। এটা হচ্ছে পেন্সিল ব্যাগ শায়ানের জন্য, কারণ সাইফান একটা পেন্সিল ব্যাগ আছে যেটা খুবই ভালো আর দাম দিয়ে কিনেছি। ও ওইটা নিয়ে হচ্ছে সারাদিন খেলতে চায়, নতুন কিছু দেখলেই হচ্ছে সেটা তার নিতে হবে। তো ওর জন্য তেমু থেকে এই পেন্সিল ব্যাগটা কিনলাম। তেমন একটা ভালো হয় নাই, তবে ঠিক আছে বাচ্চাদের জন্য, খুব বেশি যে একদম ভালো হইতে হবে সেটাও না। অলরেডি এটা নিয়ে খেলা শুরু করে দিচ্ছে। আর এটা হচ্ছে একটা ওভারকোট মনে করে আমি কিনেছিলাম যে আরও স্ট্রং কোয়ালিটির হবে, হ্যাভি হবে। আর আমি জানি না ইদানিং আমার সাইজগুলো কেন জানি তেমুতে আবার বড় করে ফেলছে। কারণ আমি ইউকে সাইজ স্মল পরি তেমু, এবং শিনের সাইজ হচ্ছে মিডিয়াম পরি। এখন মিডিয়াম কিছু কিনলেই আমার সেটা লুজ হচ্ছে। আমি তো আগে মিডিয়ামগুলোই কিনে অভ্যস্ত। ওরা কি সাইজ চেঞ্জ করছে কিনা আমি জানি না। তো ওইটা একটু বড় হয়েছিল কিন্তু কোয়ালিটিটা খুব বেশি একটা ভালো ছিল না, মোটামুটি। আর এই নাইট ড্রেসটা
হচ্ছে 1 পয়সা নিয়েছে। এটার আসল প্রাইস ছিল 7 থেকে 8 পাউন্ড বা অ্যারাউন্ড ওইরকম। কিন্তু ওরা অফার দিছে যে আমি যেকোনো একটা কিছুর প্রাইস কমাইতে পারবো আমার বাস্কেট থেকে। যখন আমি এটার প্রাইসটা ক্লিক করছি তখন এটা 1 পয়সায় চলে আসছে। আই ওয়াজ সো সারপ্রাইজ অ্যান্ড হ্যাপি অলসো যে একটা 7-8 পাউন্ডের জিনিস আমি 1 পয়সায় কিনতে পারতেছি। এরকম যখনই ওরা দেখে বাস্কেটে অনেক কিছু আছে, তো ওরা একটা অফার করে যে যেকোনো একটা জিনিস আমি একদম প্রাইসে কমাইতে পারবো। যখন যেটা ক্লিক করি, যেরকম কিছুদিন আগে একটা ক্লিক করেছে সেটা হাফ প্রাইসে হয়ে গেছে, 10 টাকাটা 5 টাকা। তো এইটা যে 1 পয়সায় চলে আসবে, আসলে তেমুদে কখন কাকে কি অফার দেয় বোঝাই যায় না। তো খুবই খুশি হয়েছি। 7-8 পাউন্ড হিসেবে কোয়ালিটিটা ভালো ছিল, আর 1 পয়সা হিসেবে তো খুবই ভালো ছিল। আর এটা হচ্ছে গাড়ির গ্লাসে লাগানোর জন্য আনা হয়েছে। এখানে কিছু জিনিস আছে যে গাড়ির জন্য, যেরকম বেবি অন বোর্ডটা গাড়িতে লাগানো হবে, যেহেতু আমার ছোট ছোট বাচ্চা, সবগুলোই ছোট বাচ্চা। এটা একটা চার্জার, তাই আর খুলে দেখাইলাম না। আর এটার মধ্যে হচ্ছে গাড়িতে যাতে 2-3টা একসাথে চার্জ দেওয়া যায় মোবাইল, এজন্য কেনা। কারণ এখন যেগুলো আছে সেখানে একটা একটা চার্জ দেওয়া যায়। আর এগুলো হচ্ছে ওয়াচ, স্মার্ট ওয়াচ। আমার বড় ছেলে কয়েকদিন ধরে বলতেছে আম্মু স্মার্ট ওয়াচ লাগবে, স্মার্ট ওয়াচ লাগবে। তো বড় ভালো কোনো স্মার্ট ওয়াচ কিনে দেয়নি, যেগুলো প্রপার স্মার্ট ওয়াচ। এগুলো হচ্ছে খুবই কম প্রাইসে 2-3 পাউন্ড করে পাওয়া যায়। তো 2 ভাইয়ের জন্য 2টা কিনেছি। আর একটা হচ্ছে আমার ননদের মেয়ের জন্য কিনেছি। বাচ্চারা যা দেখে তার জন্যই জিদ করে। ওর ফ্রেন্ডের হাতে দেখছে স্মার্ট ওয়াচ, আমাকে এখন পাগল করে ফেলছে। 4 মাস আমার কাছে আবদার করার পরে আমি কিনে দিছি। 4 মাস বলছে আম্মু আমাকে স্মার্ট ওয়াচ দাও, স্মার্ট ওয়াচ দাও। আমার বাচ্চারা সহজে কিছু চাইলে আমি দেই না। এটা আমাকে বলছে 4 মাস আগে, এবং প্রতিদিন একটু একটু করে বলছে। আমি 4 মাস পরে প্রমিস করে তারপরে বলছে তুমি ভালো ভালো কাজ করলে তারপর তোমাকে গিফট দিব। এই জন্য ওকে আমি 4 মাস পরে এই স্মার্ট ওয়াচটা কিনে দিছি। খুবই খুশি হয়েছে স্মার্ট ওয়াচটা পাইয়া। আর এটা হচ্ছে স্টোরেজ ব্যাগ বা ট্রে, যেটা হচ্ছে গাড়ির সিটের পিছনে রাখতে পারবো। যেহেতু বাচ্চা আছে, অনেক কিছু রাখা যায় এখানে। পানির বোতল, তারপর হচ্ছে টিস্যু, ওয়াইপস, আইপ্যাড সবকিছু রাখা যাবে। বাচ্চা থাকলে, আর যদি একাধিক বাচ্চা থাকে তাহলে কিন্তু অনেক কিছু লাগে। গাড়ির মধ্যেও দেখা যায় অনেক কিছু ব্যবহার করা হয়। তাই আর কি এই স্টোরেজ ব্যাগটা কেনা হয়েছে, এটাকে হ্যাং করব। ছোট্ট একটা ডেমো হল ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। আল্লাহ হাফেজ।